আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ আমার সালামের উত্তর দেওয়ার জন্য। আজকে আমার ক্লাসের টপিক হলো বিএসসি ইন নার্সিং ফার্স্ট ইয়ার অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি পেপার 2 ফিজিওলজি এসএকিউ সাজেশন। আমরা সবাই জানি ফিজিওলজি সাবজেক্টে মোট 10 চ্যাপ্টার আছে। ওই 10 চ্যাপ্টার থেকে আমি 8টা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। সেই চ্যাপ্টারগুলো কি কি একটু দেখে নিই আমরা। সেই চ্যাপ্টারগুলোর মধ্যে রয়েছে সেল, ব্লাড, cardiovascular system, the special sense, digestive system, urinary system, respiratory system, reproductive system. তো আমরা প্রথমে সেল নিয়ে আলোচনা করব। সেলে কি কি কোশ্চেন আসতে পারে সেগুলো নিয়ে দেখি। সেল প্রথম কোশ্চেনটা দেখি, দ্য নেম দ্য অর্গানলেস। এই কোশ্চেনটা আপনারা পাবেন 72 নাম্বার পেজে। তো আমরা পরে কোশ্চেনটা দেখি, ডিফাইন হোমোস্টেসিস। এটা পাবেন হলো 32 নাম্বার পেজ। ঠিক আছে, তৃতীয় নাম্বার কোশ্চেনটা আমরা দেখি। তৃতীয় কোশ্চেনটা হলো রাইট ডাউন নেগেটিভ অ্যান্ড পজিটিভ ফিডব্যাক মেকানিজম উইথ এক্সাম্পল। এই কোশ্চেনটাও কিন্তু 32 নাম্বার পেজেই পেয়ে যাবে। বলে রাখি, এই দুইটা কোশ্চেন কিন্তু একসাথে ইকুইতে দিয়ে থাকে। ওকে, আমি পরের কোশ্চেনটা দেখি। পরের কোশ্চেনটা হলো write down the difference between osmosis and diffusion. এই কোশ্চেনটা আপনারা কোথায় পাবেন? 79 পেজ মেন বইয়ে। আর সেকেন্ড পার্টের ছোট যে বইটা আছে ওই বইটাতে আপনার পাবেন হলো 75 নাম্বার পেজে। কত? পেজ নাম্বার 75, সেকেন্ড পার্ট। তারপরে আমরা দেখি হোয়াট ইজ অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। ঠিক আছে, এই কোশ্চেনটা আপনারা পাবেন 80 নাম্বার পেজে। ওকে, বুঝে গেছে। আমরা পরের কোশ্চেনটা দেখি। পরের কোশ্চেনটা হলো ক্লাসিফাই মেমব্রেন ট্রান্সপোর্ট উইথ এক্সাম্পল। এই কোশ্চেনটা আপনারা পাবেন 79 নাম্বার পেজ। ঠিক আছে, সর্বশেষ যে কোশ্চেনটা আসে সেই কোশ্চেনটা হলো ডিসক্রাইব সোডিয়াম আয়ন পটাশিয়াম আয়ন পাম্প। এই কোশ্চেনটা আপনারা পাবেন হলো নিউ 46 নাম্বার পেজ, সেকেন্ড পার্টে। তো আপনারা এটার অ্যাসেস নিয়ে নেন। তো আমরা পরের চ্যাপ্টার নিয়ে আলোচনা করব।